নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গরম গরম খিচুড়ির রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যায়। প্রথমেই এখানে নিয়েছি চাল এবং 2 রকমের ডাল, মুগ ডাল ও মুসুর ডাল নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দুটোকে ভালোভাবে কিছু সময় ভেজে তার মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকেও ভালোভাবে কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব কিছুকে একসঙ্গে হাঁড়ির মধ্যে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এরপরে নিয়েছি আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, আদা বাটা এবং সয়াবিন। এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে প্লেটে নামিয়ে নেব। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা যখন একটু লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং শুকনো লঙ্কা। এগুলোকে ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। চিনিটা দিয়েছি যাতে খিচুড়ির রঙটা খুব ভালো আসে। এরপর পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়েছি এবং সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর ভালোভাবে কিছু সময় নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ততক্ষণে হাঁড়ির মধ্যে থাকা চাল ডালও সেদ্ধ হয়ে যাবে। এরপর সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই সেদ্ধ হয়ে যাওয়ার চাল ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দেব। জানো তো হাঁড়িটা খুব ছোট হয়ে যাচ্ছিল, তাই জন্য শেষে আবার বাধ্য হয়ে সব কিছুকে আলাদা করে আবার কড়াইতে করতে হয়েছে। কড়াইতেও যদিও বা সব ভর্তি হয়ে গেছিল, একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, তাও করে নিয়েছি কড়াইতে। আসলে আমার কাছে এর থেকে এখানে আর বড় কোনো জাম নেই, তাই আর কিছু তো করতে পারছি না। এরপরে আবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এর পরের পার্টটা আমার হাজব্যান্ড করেছে, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আর দাঁড়াতে পারিনি। ওখান থেকে চলে এসে রুমে ঘুমিয়ে গেছিলাম। এরপরে এর মধ্যে দিয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ ম্যাগি মশলাও দিয়েছিল। হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে আমার হাজব্যান্ডই করছে। এরপরে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো কিছুটা ঘি। এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে। ঘিটা দিয়েও ভালোভাবে আবার মিশিয়ে কিছু সময় রান্না করে নেব। ব্যাস, এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের শীতের দিনে দারুণ গরম গরম খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।